আসসালামু আলাইকুম। পচপাড়িয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য আয়োজিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, অভিভাবক বৃন্দ এবং বন্ধুদের আঁকাবাঁকা পথ থেকে বেরিয়ে এসে জ্ঞান দিবসে মধু আহরণকারী শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি, অর্থ মান করা যেমন অসম্ভব, তেমনি নির্দিষ্ট সময় ফুরিয়ে গেলে শত ইচ্ছে থাকা সত্ত্বেও কোথাও অবস্থান করা অসম্ভব। আজ অত্র প্রতিষ্ঠানে আমাদের সময় ফুরিয়ে গেছে, এখানে থাকার আমাদের পক্ষে সম্ভব নয়। এই বাস্তবতায় দাঁড়িয়ে আমি আজ সুখহত, ভয়াক্রান্ত, মর্মাহত। দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠানের সাথে আমাদের যে গভীর বন্ধনের গ্রন্থ রচিত হয়েছিল তার শেষ অধ্যায়, শেষ পৃষ্ঠ, শেষ লাইন আজ। প্রিয় বন্ধুরা, মায়া, মমতা আর ভালোবাসা নিয়ে আমরা পৃথিবীতে বেঁচে থাকি। আমরা যে পরিবারে, যে সমাজে জীবনযাপন করি তার প্রতি আমাদের মায়া জন্ম নেয়। আর এই মায়া কখন যে হৃদয়ে বাসা বাঁধে তা টেরও পাওয়া যায় না। আজ এই বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে তোমাদের প্রতি এবং এই প্রতিষ্ঠানের প্রতি যতটা মায়া উপলব্ধি করা যাচ্ছে, অন্য কোথাও দাঁড়িয়ে সেটা উপলব্ধি করা যায় না। আসলে মানুষের জীবন যে কতটা ছোট সেটা এখানে দাঁড়িয়ে বোঝা যায়। কখন যে খেলার ছলে সময়গুলো ফুরিয়ে গেল বুঝতে উঠতে পারলাম না। এই তো সেদিন আমরা এই স্কুলে ভর্তি হয়েছিলাম, গুনতে গুনতে 5 বছর পার করে ফেলেছি। আজ আমার চোখের সামনে ভাসে সেদিনের কথা, যেদিন বাবার হাত ধরে এই স্কুলে এসেছিলাম। আজ বিদায়ের ঘন্টা বেজে গেল। বিদায় শব্দটি সকলের কাছে অনেক কষ্টের, তবু আমাদেরকে বিদায় নিতে হবে, কারণ এটি প্রকৃতির নিয়ম। আমি অত্যন্ত ভয়াক্রান্ত মন নিয়ে বলছি, এই বিদ্যালয় থেকে বিদায় নেওয়া সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। কারণ এই বিদ্যালয়ে আমরা দীর্ঘ 5টি বছর অধ্যয়ন করেছি, যেখানে আমাদের সকল স্মৃতি জড়িত রয়েছে। শিক্ষকদের সাথে যে সকল সুন্দর মুহূর্ত রয়েছে তা কখনো ভোলার নয়। এই প্রতিষ্ঠানে এবং এখানে কাটানো সময়গুলো সারা জীবন মিস করবো। এই সময় স্কুলে না যাওয়ার জন্য, ক্লাস না করার জন্য কতই না বাহানা দিতাম। আজকের পর থেকে চাইলেও আর স্কুলে আসতে পারবো না ছাত্রীর সেই বকা শুনতে, বন্ধুদের সাথে হাসি ঠাট্টা, তামাশা, স্কুল পালানো, এগুলো আর কোনোদিনও হবে না। ভাবতেই আমার হৃদয় টুকরে কেঁদে ওঠে। প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা আমাদের জীবনের জন্য পিতামাতার পরে নিঃস্বার্থ কল্যাণকারী। দীর্ঘ চলার পথে আমরা আপনাদেরকে যথাযোগ্য সম্মান করতে পারিনি এবং অনেক সময় আপনাদের অবুঝ যুক্তিতর্ক আপনাদের মন ক্ষুণ্ণ করেছে। আজ আমাদের সমস্ত ভুল ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। প্রিয় ছোট বোনেরা, দীর্ঘ এই স্কুল জীবনে তোমাদের সাথে যত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বিশেষ করে খেলার মাঠে, এগুলোর জন্য তোমাদের বড় বোন হিসাবে আজ অপরাধের মঞ্চে দাঁড়িয়েছি। আমরা পিছনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলের মঙ্গল কামনা করব। সবশেষে আমি আমাদের বিদায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, প্রিয় কলেজের টুকরা বান্ধবীরা আমার, দীর্ঘদিন আমরা একত্রে আমরা কি না করেছি। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় একত্রে কাটিয়েছি, এটাও যেমন সত্য, ঠিক এখান থেকে চলে গিয়ে জীবনের কারোর সাথে দেখা নাও হতে পারে, সেটাও তেমন সত্য। স্কুল জীবনে আমরা একত্রে যতটা সময় ছিলাম, পরিবারের সাথেও ততটা সময় ছিলাম না। তোমাদের সাথে আড্ডা দিয়েছি, গান গেয়েছি, ঘুরতে গিয়েছি, দুষ্টুমি, কত কিছুই তো করেছি। আর এর মাঝে যদি কারোর সাথে কোনো অভিমান থেকে থাকে তাহলে সবাইকে ক্ষমা করে দিও। তোমাদেরকে ভুলে থাকা সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। আমরা সবাইকে মনে রাখবো। সকলের উন্নতি কামনা করে আমি